এইচএসসি পরীক্ষায় প্রশ্ন কঠিন হওয়া এবং প্রশ্ন একদম আনকমন আসা এই দুটি বিষয়কে শিক্ষা বিজ্ঞান এবং মূল্যায়ন পদ্ধতির দৃষ্টিকোণ থেকে কোনোভাবেই এক করে দেখার সুযোগ নাই। দুটি বিষয়ের পিছনে শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতি এবং বোর্ডের প্রশ্ন প্রণয়ন রীতির ভিন্ন ভিন্ন দিক কাজ করে। আজকের এই ভিডিওতে আমি নাহিদ স্যার এই দুটি বিষয়ের সূক্ষ্ম পার্থক্য এবং বিশেষ করে দুর্যোগকালীন পরিস্থিতিতে সম্পূর্ণ আউট অফ দ্য বক্স বা চেনা কাঠামোর বাইরে প্রশ্নের যৌক্তিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রশ্ন কঠিন হওয়ার অর্থ হলো প্রশ্নটি নির্ধারিত সিলেবাস বা পাঠ্যবইয়ের আলোকেই করা হয়েছে, তবে তার ভেতরে উচ্চতর দক্ষতা এবং অনুধাবন ও প্রয়োগমূলক অংশের উপর বেশি জোর দেওয়া হয়েছে। যে শিক্ষার্থী মূল বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছে এবং প্রতিটি টপিকের মূল ভাব বা কনসেপ্ট সে ভালো করে বোঝে, তার জন্য এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব, যদিও এতে সাধারণের চেয়ে একটু বেশি সময় এবং চিন্তার প্রয়োজন হয়। মেধা যাচাই এবং শিক্ষার্থীদের গ্রেডিং, যেমন A+, A, B নিখুঁত করার জন্য এবং প্রশ্নপত্রে নির্দিষ্ট শতাংশ কঠিন প্রশ্ন থাকাটা স্বাভাবিক এবং এই ব্যাপারটা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। আর প্রশ্ন একদম আনকমন আসার অর্থ হলো এমন কিছু টপিক বা আঙ্গিক থেকে প্রশ্ন করা যা সাধারণ বোর্ড স্ট্যান্ডার্ডের একদম বাহিরে, অথবা সৃজনশীল কাঠামোর নামে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা শিক্ষার্থীদের চেনা প্যাটার্নের সাথে একেবারেই মিলে না। এই ক্ষেত্রে গাইড বই মুখস্থ করা তো বটেই, এমনকি টেক্সট বুক ভালো করে পড়া শিক্ষার্থীরও হুট করে পরীক্ষার হলে বসে উদ্দীপক বা প্রশ্নের ভাষা ধরাটা অনেকটা কঠিন হয়ে পড়ে। সাধারণ পরিস্থিতিতে এটা শিক্ষার্থীদের চিন্তাশক্তি বাড়াতে উদ্বুদ্ধ করতে পারে, এটা ঠিক, কিন্তু নিয়মিত চর্চার বাইরে গিয়ে হঠাৎ করে পরীক্ষার হলে এমন পরীক্ষা নেওয়াকে আদর্শ মূল্যায়ন পদ্ধতি বলা চলে না। যদি সংক্ষেপে বলি, কঠিন প্রশ্ন শিক্ষার্থীর মেধা এবং ধারণ ক্ষমতার পরীক্ষা নেয়, আর একদম আনকমন প্রশ্ন অথবা আউট অফ দ্য বক্স অনেক সময় শিক্ষার্থীর ভাগ্যের পরীক্ষা নিয়ে থাকে। সারা দেশে যখন বন্যা বা টানা বৃষ্টিপাত অথবা তীব্র জলাবদ্ধতার মতো প্রাকৃতিক দুর্যোগ চলমান থাকে, তখন শিক্ষার্থীদের শারীরিক আর মানসিক অবস্থা স্বাভাবিক থাকবে না। এই বিশেষ পরিস্থিতিতে প্রশ্নপত্রকে সাধারণের চেয়ে জটিল অথবা সম্পূর্ণ আনকমন আঙ্গিকে সাজানো কোনোভাবেই যৌক্তিক বা সংবেদনশীল সিদ্ধান্ত হতে পারে না। এর পেছনে চারটি মূল কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে মানসিক ট্রমা আর কগনিটিভ ওভারলোড। পরীক্ষার হলে ঢোকার আগে একজন শিক্ষার্থীর নোংরা পানি ডিঙানো, ভিজতে ভিজতে যাওয়া কিংবা যাতায়াতের সময় চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে আসা তাকে একটা ঘোরের মধ্যে ফেলে দেয়। ঘরে বন্যার পানি বা পরিবারের অসুস্থতা নিয়ে যে শিক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে পৌঁছায়, তার মস্তিষ্ক অলরেডি তীব্র মানসিক চাপে থাকে। আর এই অবস্থায় হুট করে সম্পূর্ণ নতুন ধরনের প্রশ্ন দিয়ে যখন আপনি প্রশ্ন সাজাবেন, তখন সেই প্রশ্নটা শিক্ষার্থীদের পক্ষে স্বাভাবিক বুদ্ধি খাটিয়ে উত্তর করাটা অসম্ভব হয়ে পড়ে। শিক্ষা বিজ্ঞানের ভাষায় একে আমরা বলি কগনিটিভ ফ্রিজ। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শারীরিক অসুস্থতা আর মনোযোগের অভাব। টানা বৃষ্টিতে অনেকেরই সর্দি জ্বর লেগে আছে। তীব্র মাথা ব্যথা, জ্বর নিয়ে একটা কঠিন এবং পেঁচানো উদ্দীপক বুঝতে যে সময় লাগবে, তা একজন সুস্থ শিক্ষার্থীর থেকে অনেক বেশি, এটাই স্বাভাবিক। আর দুর্যোগের সময় প্রশ্ন হওয়া উচিত একদম সরাসরি এবং স্পষ্ট। সমতার অভাব। দুর্যোগ সবাইকে কিন্তু সমানভাবে আঘাত করে না। শহরের সুবিধাজনক এলাকায় থাকা শিক্ষার্থীরা আর গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে বন্যার পানিতে ভাসা শিক্ষার্থীদের সুযোগ সুবিধা কিন্তু এক নয়। ব্যাপারটা শহরে থাকা অবস্থার শিক্ষার্থীর মধ্যেও ঘটে পারে। যেমন উন্নত অঞ্চল, শহরের যে অংশটা উন্নত, সেই অংশের শিক্ষার্থীরা আর শহরের যেই অংশটা এখন বন্যাকালীন ঝামেলায় বা জলাবদ্ধতার কারণে সে জর্জরিত, এই অংশে অর্থাৎ শহরেরই ভিন্ন ভিন্ন অঞ্চলের পরিস্থিতি ভিন্ন হওয়ার কারণে শিক্ষার্থীদের কিন্তু সমতার ভিন্নতা ঘটতেছে। কেউ কেউ ভালো পরিবেশ পাচ্ছে আসার জন্য, কেউ কেউ উদ্বেগ, উৎকণ্ঠা এবং বিপজ্জনক এবং ঝুঁকি নিয়ে আসতেছে। সেই ক্ষেত্রে যখন প্রশ্নকে অতিরিক্ত করা হয়, আউট অফ দ্য বক্স করা হয়, তখন ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা সব থেকে বেশি পিছিয়ে পড়ে, যা মূল্যায়নের সমতা নীতিকে স্পষ্টভাবে ভঙ্গ করে। মূল্যায়নের মূল উদ্দেশ্য ব্যাহত হওয়া। এইচএসসি পরীক্ষার মূল উদ্দেশ্য শিক্ষার্থীকে 2 বছর ধরে যা শিখেছে তার যাচাই করা। তাকে বিপদে ফেলে বাদ দেওয়ার প্রতিযোগিতার নাম কিন্তু এইচএসসি এক্সাম নয়। সংকটের সময় প্রশ্নপত্র আরো জটিল করা হলে তা শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি এক ধরনের তীব্র ক্ষোভ আর হতাশার জন্ম দেয়। তাই এই সময় শিক্ষা বোর্ড আর প্রশ্নকর্তাদের উচিত মানবিক আর বাস্তবসম্মত হওয়া। এইচএসসি পরীক্ষা কেবল একটি সাধারণ একাডেমিক পরীক্ষা নয়, এটি বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা আর ক্যারিয়ারের একটি টার্নিং পয়েন্ট। এই জায়গায় শুধু অনমনীয় মনোভাবের কারণে রেজাল্ট খারাপ হলে তার প্রভাব কতটা ভয়াবহ হতে পারে তা আমরা এই ছকটি দেখলে সহজেই বুঝতে পারি। মানসিক ও মনস্তাত্ত্বিক। তীব্র বিষণ্ণতা ও আত্মবিশ্বাসের অভাব এবং চরম ক্ষেত্রে আত্মঘাতী প্রবণতার বৃদ্ধি। উচ্চশিক্ষায় বাধা।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বসার ন্যূনতম যোগ্যতা হারানো, ফলে স্বপ্নের শুরুতেই তা শেষ হয়ে যাওয়া। ঝরে পড়ার হার, মধ্যবিত্ত আর নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনা চিরতরে বন্ধ হয়ে যাওয়া এবং কর্মক্ষেত্রে ঢুকে পড়া। সামাজিক চাপ, পারিবারিক অশান্তি, সামাজিক নিগ্রহ এবং শিক্ষা ব্যবস্থার উপর সাধারণ মানুষের তীব্র ক্ষোভ এবং অবিশ্বাস তৈরি হওয়া। একটু গভীরে গিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে সহজেই বুঝতে পারবো যে অনেকেরই স্বপ্ন থাকে বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, কিন্তু সেখানে ফর্ম তোলার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে আলাদাভাবে 5 বা নির্দিষ্ট একটা জিপিএ থাকে। বন্যা অথবা অসুস্থতার কারণে পরীক্ষা খারাপ হলে একজন প্রকৃত মেধাবী শিক্ষার্থীও হয়তো সেই যোগ্যতাটুকু হারাবে। 18 থেকে 19 বছরের একজন তরুণ যখন দেখে সে 2 বছর দিন রাত পরিশ্রম করার পরেও প্রকৃতির হাত থেকে বাঁচতে গিয়ে এবং বোর্ডের কঠিন প্রশ্নের মার প্যাচে পড়ে ফেল করেছে অথবা সন্তোষজনক ফলাফল অর্জন করতে পারেনি, তখন সে নিজেকে অপরাধী ভাবতে শুরু করে। বিশেষ করে গ্রামীণ বা বন্যাপ্রবণ অঞ্চলের নিম্নবিত্ত পরিবারগুলো রেজাল্ট বিপর্যয়ের পর আর 1 বছর খরচ চালানোর সামর্থ্য তাদের থাকে না। ফলে ছাত্রীদের অধিকাংশ ক্ষেত্রে বাল্যবিবাহ এবং ছাত্রদের অল্প বয়সেই অপ্রাতিষ্ঠানিক শ্রমে যুক্ত হওয়ার হার আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। তাহলে এই ধরনের জাতীয় সংকটে শিক্ষার্থীদের ওপর মানসিক আর শারীরিক চাপ কমাতে আমাদের কি করা উচিত? এখানে 3 স্তরে পদক্ষেপ নেওয়া যেতে পারে। প্রথমত, খাতা মূল্যায়নে নমনীয়তা। প্রশ্নকর্তারা যদি আউট অফ দ্য বক্স প্রশ্ন করে ফেলেন, তাহলে উত্তরপত্র মূল্যায়নের সময় পরীক্ষকদের বিশেষ নির্দেশনা দেওয়া উচিত, যাতে শিক্ষার্থীদের উত্তরের মূলভাব বা কনসেপ্টের কাছাকাছি থাকলেও সন্তোষজনক মার্কস পাওয়া যায়। গ্রেস মার্কিং, কোনো নির্দিষ্ট প্রশ্ন যদি দেখা যায় যে দেশের সিংহভাগ শিক্ষার্থী উত্তর করতে পারেনি, তবে সেই প্রশ্নের জন্য গড় একটা নাম্বার বা গ্রেস মার্ক দেওয়ার নীতি গ্রহণ করা যেতে পারে। দ্বিতীয় স্টেপ, পরীক্ষার কেন্দ্রে ব্যবস্থাপনা ও চিকিৎসার সহায়তা। জলাবদ্ধতার কারণে কোনো শিক্ষার্থীর কেন্দ্রে পৌঁছাতে 10 থেকে 15 মিনিট দেরি হলে তাকে পরীক্ষায় বসতে দেওয়া এবং প্রয়োজনে অতিরিক্ত সময় দেওয়া উচিত। প্রতিটি কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা এবং জরুরি ঔষধ যেমন প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন ইত্যাদি ব্যবস্থা রাখা প্রয়োজন। তৃতীয় স্টেপ, নীতিগত সিদ্ধান্ত ও সমন্বয়। বন্যা পরিস্থিতি তীব্র হলে জোড়াতালি দিয়ে পরীক্ষা না নিয়ে শুধু উপদ্রুত অঞ্চলের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করে পরিস্থিতি স্বাভাবিক হলে তারপরে নেওয়া উচিত, যেমনটা আমাদের দেশে চট্টগ্রামে ইতিমধ্যে নেওয়া হয়েছে। এই ব্যাপারটা অন্যান্য অঞ্চলেও করা উচিত। ভবিষ্যতের জন্য প্রশ্ন মডারেটরদের আগে থেকে ব্রিফ করা উচিত যে সংকটের বছরে প্রশ্ন যেন অতিরিক্ত এক্সপেরিমেন্টাল না করে স্ট্যান্ডার্ড এবং চেনা কাঠামোর মধ্যেই করা হয়। পরিশেষে বলতে চাই, পরীক্ষা অবশ্যই মেধা যাচাইয়ের একটা মাধ্যম, কিন্তু তা কখনোই মানবিকতার ঊর্ধ্বে হতে পারে না। দুর্যোগের সময় নিয়মকানুন বা প্রশ্নের কাঠামোর চেয়ে একজন শিক্ষার্থীর জীবন এবং মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়াটাই একটা কল্যাণমুখী শিক্ষা ব্যবস্থার প্রকৃত পরিচয়। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে শিক্ষার্থীদের সুরক্ষা এবং তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও বাস্তবমুখী এবং সংবেদনশীল পদক্ষেপ নেবেন, এটাই আমাদের প্রত্যাশা। আপনারা এই ব্যাপারে কি ভাবছেন? কমেন্ট করে আমাদের জানাবেন। ধন্যবাদ। ব্যাচমেটের সাথেই থাকুন।